একটা চিহ্ন আমার বাবার হাতের। আমরা যখন বাড়িতে গেছিলাম তখন আমার বাবা চলে আসি দ্বিতীয় স্টেপে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের লুক। সিরামিক্স সব ধরনের জিনিসপত্র আছে, কারণ আমার বাড়ি থেকে যখন আমার শ্বশুর শাশুড়ি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন, আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 1 জুলাই, রোজ সোমবার, আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি নতুন ভিডিও করে দিলাম, দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই তো দেখেন, আজকে একটু ক্যাবিনেটটা মুছবো, সম্পূর্ণটা মুছে তারপর জিনিসগুলো আবার গোছগাছ করে রাখবো। তো এই তো হচ্ছে বর্তমানের অবস্থা, দেখেন কি অবস্থা। তো সবগুলো জিনিস এখন আমি নামিয়ে নেব, সবগুলো পার্ট একদম মানে খালি করে নিব, খালি করে নিয়ে তারপর অল ক্যাবিনেট মুছে একদম ভালোভাবে ক্লিন করে তারপর রাখবো। তো ওই পার্টটা আসলে আমি মুছে নিয়েছি, শুধু এই পার্টটাই, আর এই 3টা পার্ট মোছার বাকি আছে। তো 3টা পার্ট চলেন ঝটপট করে আগে মুছে নেই, তারপর আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, এই তো একদম সব কিছু খালি করে নিলাম, সব কয়টা পার্ট। তো আগে 2টা পার্ট ক্লিন করব, তারপর ওই পার্টটা বাকি আছে ওই পার্টটা পরে করব। চলো ঝটপট করে আগে ক্লিন করে নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ঘরে বা আমার ঘরে কি আছে না আছে, কত টাকার ফার্নিচার আছে, সেটা কিন্তু বড় কথা নয়। ফার্নিচার দাম হোক আর কম দাম হোক, সেটা যদি আমরা ক্লিন করে না রাখি তাহলে দেখবেন যে কোনোটাই ভালো লাগবে না। আপনার ঘরে বা আমার ঘরে যত দামি ফার্নিচারই হোক, ফার্নিচারটা যদি ক্লিন না থাকে তাহলে দেখবেন যে দেখতে যেন মনে হবে যে মানে কী রকম আর কি, যে যত দামি হোক দামটা কিন্তু আসলে বোঝা যাবে না, সেটা হচ্ছে বড় কথা। তো আসলে আমি আমার কি বলবো, ক্যাবিনেটটা প্রায় মনে হয় 20 দিনের মতো হয়েই যাবে ক্লিন করি না। তো আসলে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি ক্লিন করি আর কি। আমার ঘরে যে কয়টা ফার্নিচারই আছে যেরকমই আছে আর কি, ছোটোখাটো ক্লিন করি। কিন্তু ইদানিং মানে কি বলবো, বিশ্বাস করবেন না বন্ধুরা, মানে করতে প্রায় 15-20 দিন হয়েই যাচ্ছে, আমি এখনও ক্লিন করতে পারি না। তো ভাবলাম যেহেতু 15-20 দিন হয়েই গেছে, অনেকটা দিন হয়ে গেছে, তাহলে একদম ভালোভাবে ক্লিন করি একদম ভিতরের পার্টগুলো। তো সেই জন্য যে দেখেন আমি একদম উপর নিচ থেকে শুরু করে গ্লাস টাস ধরে একদম ভিতর বাহিরে সব কিছু ক্লিন করতেছি, আর আপনাদের সাথে একটু হালকা আকারে শেয়ার করতেছি, জানি আপনাদের কাছে ভালো লাগবে কি না। তো প্লিজ যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সুযোগ হাতে নিয়ে যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। ফাইনাল লুক, এটা হচ্ছে উপরের পার্টের ফাইনাল লুক। তো এটা উপরটা, তারপর চলে আসি দ্বিতীয় স্টেপে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের লুক, আর তারপরে এই যে তৃতীয় স্টেপ। এখানে হচ্ছে শুধু কি বলে স্টিলের জিনিসপত্র, আর এখানে যে ইলেকট্রিক জিনিসপত্র আছে প্লাস বক্স টক্সগুলো আছে। তো আসলে আমার ঘরে আর কি স্টিল প্লাস কি বলে কাঁচ, সিরামিক্স সব ধরনের জিনিসপত্র আছে, কারণ আমার বাড়ি থেকে যখন আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমার মা বাবা আসে, তখন তো ওরা আসলে যে মেলা মাইনের থালা বাসনে খায় না, প্লাস কাঁচ টাচ এগুলো তো বেশি একটা কমফর্টেবল ফিল করে না। তো সেজন্য মনে করেন স্টিল রাখতে হয়, বাড়ির মানুষ আসলে ওদেরকে স্টিলের জিনিসপত্র খাবার দিতে হয়। আর এখানে আসা হচ্ছে ওই যে ওর বাবুর একটা পার্সোনাল হেলমেট, যেটা এটা অফিসিয়ালি না, অফিসিয়ালিটা মানে অফিসে আছে, এটা পার্সোনাল। আর তাছাড়া এই যে কি বলে ইলেকট্রিক কেটলি আমার 2টা, এই যে এখানে একটা নিচে আছে। আর এই যে একটা, এটা হচ্ছে সৃষ্টির জন্য, যেহেতু আমরা বাইক দিয়ে প্রায় সময় যাতায়াত করি, এদিক সেদিক ঘুরি, তো সৃষ্টির জন্য। আর এখানে তো এই যে ইলেকট্রিক আয়রন আছে,
এখানে আছে হচ্ছে রাইস কুকার। আর এখানে যেহেতু লাইন গ্যাস, তো সেজন্য আর কি কারেন্ট কে পুড়ে বলেন, নিজের টাকা দিয়ে কারেন্ট। তো এই পার্ট দেখিয়ে দিলাম, ফাইনাল লুক এই 2 পার্ট দেখিয়ে দিলাম। এবার চলেন এই যে একটা পার্ট। আর এই যে দেখেন, এটা একটা চিহ্ন আমার বাবার হাতের। আমরা যখন বাড়িতে গেছিলাম তখন আমার বাবা আমার বড় মেয়েকে এটা কিনে দিছিল, ছোটো মেয়েকে দিছিল সেম এরকম একটা। তো ওই জন্য ওদেরকে এটা আমি নষ্ট করতে দিই না, একটা রাখছি যে থাক তোমার দাদুর স্মৃতি, যদি কখনো তোমার দাদু মানে না থাকে, স্মৃতিগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। তো আসলে কোনো ছেলে মেয়ে চায় না তাদের বাবা মা তাদের কাছ থেকে চলে যাক, তবে এটা প্রকৃতির নিয়ম, কালের নিয়মে হবে। তো সেই জন্য আর কি মানে স্মৃতি হিসাবে আমি রাখতে চাইছি, তো ওদেরকে খেলতে দেই নাই। আর নিচে তো আছে যে এইদিকে একটা ড্রয়ার আছে, ওইখানে মানে আমাদের চার্জার, ফ্যান, চার্জার, লাইট, মানে ওইখানে আছে শুধু কি বলে চার্জারগুলো আর কি, মানে আলাদা ব্যাটারির সাহায্যে যেগুলো। আর এইটাতে আছে হচ্ছে এমনিতে আমার এই যে মেশিনের সেলাইয়ের জিনিসপত্র আর কি। আর এইটাতে আছে হচ্ছে ওই যে ডেক, তারপর বড় বালতি টালতি এগুলো। তো চলেন একটু দূর থেকে দেখিয়ে দেই। এই তো আমার ক্যাবিনেটের ফাইনাল লুক। আর অল ওভার আমার ক্যাবিনেটটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার কাছে যেগুলো জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই আমি সাজানোর চেষ্টা করছি, কারণ আসলে সাধ্যের বাহিরে কখনো কোনো কিছু আমি করি না। আমার সাধ্যের ভিতরে থেকে যতটুকু করা ততটুকুই করি, কারণ আমার এই সংসারটা আসলে একদিনে গড়া না, তিল তিল করে আমার হাজব্যান্ডের পরিশ্রমের বিনিময়ে এই সংসারটা গড়া। তো আমরা এক এক সময় যখন হাতে একটু টাকা হয় এক একটা জিনিস করি, তো এইভাবেই আর কি করা। আর ইদানিং যেহেতু 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হইতেছে, এত পরিমাণে মশার উপদ্রব বাড়ছে আর কি বলার মতো না। দিন হোক বা রাত হোক মশা প্রচুর পরিমাণে মানে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জন্য যে দেখেন আমি একটা মশার কয়েল নিলাম। আর আমাদের অফিসে কিন্তু প্রায় সপ্তাহে সপ্তাহে মশার আর কি ঔষধ দিত, কিন্তু ইদানিং প্রায় 1 সপ্তাহের উপরে বাদ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আর আপনাদের ছোট্ট একটা কমেন্টস পড়ে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে আরও অনেক 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 উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখবেন একটা লাইক না দিয়ে যাবেন না, একটা কমেন্টস না করে যাবেন না। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল অপশনটি অবশ্যই অল অপশন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আজকের মতো এখানে গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ।